প্রথমে যে ভিডিওটা দিলাম এটা আরেকবার একটু দেখাই। তার স্বামীর প্রতি ভালোবাসা সে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাচ্ছে। হয়তো তার বাসায় ওয়াইফাই আছে, নতুন নতুন গ্রামে ওয়াইফাই পাইলে যা হয় আর কি, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, কোনো প্রশ্ন নাই। কিন্তু কথা হচ্ছে এই যে রিপন মিয়া, তারপর হচ্ছে এই যে মহিলা যে ভাইরাল হইলো, তার স্বামীর জন্য একটা পান বানাচ্ছে, হ্যাঁ, তার স্বামীর জন্য ভালোবাসা দিয়ে খুব সুন্দরভাবে তাকে পান বানিয়ে খাওয়াচ্ছে। তো এইখানে আপনাদের এত চুলকানি কেন? মানে ফেসবুকে ঢুকলে এখন শুধু দেখতে পাচ্ছি যে আরও দাও গ্রামে ওয়াইফাই। আর ভাই গ্রামে ওয়াইফাই দিলে সমস্যাটা কি? শুধু যারা আমরা মানে শহরে থাকি বা মানে যারা হচ্ছে একটু শহর কেন্দ্রিক তারাই ওয়াইফাই চালাবে? এতে কি কোনো অধিকার নাই? মানুষকে নিয়ে ট্রল করা বন্ধ করেন। এতে দেখেন আপনারা যে ট্রল করলেন তাতে কি হইল? এই মহিলারে কিন্তু উপকার হইল, তার কন্টেন্টটা ভাইরাল হইল, সে সবার সামনে আসলো, তার পেজের রিচ বাড়লো। ভাই আগে চিন্তা ভাবনা করেন যে আমি আসলে কি বলতেছি, কি শেয়ার করতেছি। এই সাধারণ মানুষগুলো, গ্রামের মানুষগুলো তারা চাচ্ছে তাদের প্রতিভাটাকে একটু মানে প্রকাশ করার জন্য। সেইখানে আমরা আমাদের মতো সাধারণ মানুষ কি করতেছি? এই বিষয়গুলোকে নিয়ে ট্রল করতেছি। আচ্ছা একটু এদিকে আসে। একজন মহিলা যদি তার স্বামীর জন্য পান বানাইতে গিয়া ভাইরাল হইতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কোনো কি বলে সমস্যা হওয়ার কথা না। তবুও আমরা কিন্তু এইসব বিষয় নিয়ে ট্রল করতেছি। আচ্ছা এরপর আসি হচ্ছে রিপন ভিডিও। রিপন মিয়ার যে ভিডিও, তার যে সাবলীল কথাবার্তা, তার যে নিজের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক টান, সে তার নিজের মতো করে তাকে প্রকাশ করতেছে। ভাই আপনার ইচ্ছা হইলে আপনিও এসে প্রকাশ করেন, কোনো সমস্যা নাই। এদেরকে নিয়ে চুলকানি হওয়ার কোনো দরকার নাই, এদেরকে নিয়ে কোনো ট্রল করার দরকার নাই। আপনি আপনার নিজের চরকায় তেল দেন, নিজে পারলে এমন কিছু করে তারপর সামনে আসেন। আজকে আমি ভেবেছিলাম যে আপনাদেরকে অন্য রকম একটা ভিডিও বানাবো, বাট এই ভিডিওটা এত সামনে আসতেছিল যে আমি এটা নিয়ে ভিডিও না বানিয়ে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।